বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা এবছর ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2024 ফাইনাল পরীক্ষার জন্য বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশন প্রসঙ্গে আলোচনা করতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি আজকের এই ভিডিও তোমাদের অনেকটাই কাজে আসবে। তোমরা যারা এবছর ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের ইতিমধ্যেই টেস্ট পরীক্ষা হয়ে গেছে এবং হাতে গোনা কয়েকটা দিন তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতির একদম শেষ পর্বে রয়েছো। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটি প্রশ্নকে তোমাদের গুরুত্ব সহকারে প্র্যাকটিস করতে হবে। আমাদের এই লাস্ট মিনিট সাজেশনে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে বা বলা হচ্ছে, তোমরা প্রত্যেকটি প্রশ্নকে অবশ্যই রেডি করবে। চলে আসছি প্রথমেই গল্প থেকে প্রশ্ন। এখান থেকে একটি 5 নম্বর মানের প্রশ্ন হয়, অপশন থাকে, সেখান থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাকে করতে হবে। এবছরের জন্য ভাত এবং কে বাঁচায় কে বাঁচে, এই দুটি গল্প থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। অর্থাৎ এই দুটি গল্প থেকে তুমি যদি বড় প্রশ্ন রেডি করে যাও, তুমি নিশ্চিত কমন পাবেই। চলে আসছি প্রথমেই কে বাঁচায় কে বাঁচে এই গল্প থেকে যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখবে এবছরের জন্য। সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল। এই মৃত্যু দৃশ্য দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক কি প্রতিক্রিয়া হয়েছিল? এই প্রশ্নটাকে নানাভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে। আমি হাইলাইটার দিয়ে সেটা দেখিয়ে দিয়েছি। এই লাইন চেঞ্জ ব্যাপারটা কিন্তু তোমাদের একটু বুঝে নিতে হবে। বাংলা সাবজেক্টে এটা একটা মারাত্মক টেন্ডেন্সি। তুমি একরকম লাইন ধরে প্রশ্ন পড়ে যাবে, একরকম লাইন চেঞ্জ করে প্রশ্নটাকে দিয়ে দেবে তোমাকে ঘাবড়ে দেওয়ার জন্য। তোমাকে এটা কিন্তু বুঝে নিতে হবে যে কোন প্রশ্নের কত রকমভাবে লাইন চেঞ্জ করা যায়। চলে আসছি পরে, ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। বক্তাকে, এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন দিকটা উঠে আসছে, অর্থাৎ নিখিলের চরিত্রটা প্রসঙ্গে তোমাকে আলোচনা করতে হবে। এই প্রশ্নটাকেও কিন্তু নানাভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে। দেখে নাও, আমি হাইলাইটার দিয়ে দেখিয়ে দিয়েছি। চলে আসছি পরের, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা কেন শোচনীয় হয়ে উঠেছিল, এই প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করে দেওয়া যায়। চলে আসি পরের প্রশ্ন, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, সে কেমন হয়েছিল এবং তার এমন হয়ে যাওয়ার কি কারণ ছিল? এই প্রশ্নটাকে তো অনেক রকমভাবে লাইন চেঞ্জ করে দিতে পারা যায়। দেখে নাও, এই প্রশ্ন কটা তোমরা অবশ্যই দেখবে, অতিরিক্ত দেখে রাখবে। এই দুটো প্রশ্ন, কে বাঁচায় কে বাঁচে এই গল্পের নামকরণের কি সার্থকতা, আর কদিন পরে মাইনের তারিখ এলো, ওই বিশেষ দিনে নিখিল আর মৃত্যুঞ্জয় চরিত্রের মধ্যে কি বৈপরীত্য ধরা পড়েছিল। এই প্রশ্নগুলো তোমরা কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে অবশ্যই দেখে রাখবে। চলে আসছি ভাত গল্প থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে, কেন এমন আচরণ করেছিল? এই প্রশ্নটাকে নানাভাবে লাইন চেঞ্জ করতে পারে। দেখে নাও প্রশ্নটার কিভাবে সাবস্টিটিউট হতে পারে। পরের প্রশ্ন চলে আসি, সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। কোন বাদার কথা বলা হয়েছে, বা বাদা বলতে কি বোঝানো হয়েছে, এরকম প্রশ্ন দিতে পারে। সেই বাদা বড় বাড়িতে কিভাবে অচল হয়ে থেকে গিয়েছিল, এই প্রশ্নটাকেও নানাভাবে লাইন চেঞ্জ করতে পারে। চলে আসি পরের, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। ঝড় জল মাতলার গর্ভে কি কি গিয়েছিল, উৎসব তাতে পাগল কেন হয়েছিল, এই প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করে দিতে পারে। চলে আসছি পরের প্রশ্ন, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল। কোন প্রসঙ্গে এমন কথা বলা হচ্ছে, উৎসবের মানুষ হয়ে যাওয়ার ব্যাপারটি বুঝিয়ে দাও। এই প্রশ্নটাকে লাইন চেঞ্জ করতে পারে বহু রকমভাবে, তোমাকে ঘাবড়ে দিতে পারে। দেখে নাও কোন কোন লাইন চেঞ্জ করতে পারে, আমি দেখিয়ে দিচ্ছি। চলে আসছি পরের, তারপরই মনে পড়ে যায় রাতে ঝড় হয়। কার মনে পড়ে? সেই দুর্যোগের রাতে যা কিছু ঘটেছিল তার বর্ণনা করো। এই প্রশ্নটাকেও অনেক রকমভাবে লাইন চেঞ্জ করে দেওয়া যেতে পারে। দারুণ প্রশ্ন এবছরের জন্য। চলে আসছি পরের প্রশ্ন, ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে। কার কথা বলা হয়েছে, তার এমন অনুভূতি কেন হয়েছিল, এই প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করে দেওয়া যায়। চলে আসছি আমরা
এরপর ভারতবর্ষ গল্প থেকে এবছরের জন্য এই গল্পটা আমার কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ কিছু মনে হয়নি, তবু আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও প্রশ্নগুলো। এরপর চলে আসি কবিতা থেকে। কবিতা থেকেও একটি 5 নম্বরের প্রশ্ন করতে হবে, অপশন থাকবে তোমার কাছে। দেখে নাও কোন কবিতাগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ। না মহুয়ার দেশ, আমি দেখি, ক্রন্দন রথা জননীর পাশে। এই 3টে কবিতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, বা বলা যেতে পারে এই 3টে কবিতা থেকে তুমি যদি প্রশ্ন রেডি করে যাও তুমি নিশ্চিত কমন পাবেই। চলে আসছি রূপনারায়ণের কুলে কবিতা। এবছরের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ আমার মনে হয়নি, তবু রূপনারায়ণের কুলে কবিতা থেকে আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, দেখে রাখতে পারো। চলে আসছি মহুয়ার দেশ, এবছরের জন্য কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কবিতা, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল বলা যায়। প্রথম প্রশ্ন, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বোঝানো হয়েছে বা বলা হয়েছে, এমন কামনার কারণ কি ছিল? পরের প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। কাদের কথা বলা হয়েছে, তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? পরের প্রশ্ন, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, মহুয়ার দেশের পরিচয় দাও। সেখানে পৌঁছে কবির কী অভিজ্ঞতা হয়েছিল? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে লাইন চেঞ্জ করে দিতে পারে যে মহুয়ার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে শ্রমজীবী মানুষের যে যন্ত্রণা উঠে আসছে সেটা আলোচনা করো। চলে আসছি পরে, সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কবি এখানে কাদের কথা বলতে চেয়েছেন? তাদের জীবনের কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কবি এমন উক্তি করেছেন? চলে আসছে এরপর ক্রন্দন লতা জননীর পাশে, এই কবিতা থেকে প্রশ্ন দেখে নাও। এই কবিতাটিও গুরুত্বপূর্ণ এবছরের জন্য। প্রথম প্রশ্ন, ক্রন্দন লতা জননীর পাশে এখন যদি না থাকি। কোন পরিস্থিতিতে কেন কবি ক্রন্দনলতা জননীর পাশে থাকতে চেয়েছেন, বা জননীকে কেন তিনি ক্রন্দনলতা বলছেন, এরকম প্রশ্ন হতে পারে। প্রশ্নটাকে লাইন চেঞ্জ করে দিতে পারে যে জননীকে ক্রন্দনলতা কেন বলেছেন, কবিতার মধ্য দিয়ে কবি যা বোঝাতে চেয়েছেন নিজের ভাষায় লেখো। পরের, আমি তা পারি না, কবি কি পারেন না, যা পারি কেবল, কবি কি পারেন আলোচনা করো। পরের প্রশ্ন, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কবি কথা বলেছেন, মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করে দেওয়া যায়। চলে আসছি পরে, কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। কোন প্রসঙ্গে এমন মন্তব্য করা হয়েছে? এই মন্তব্যের মধ্য দিয়ে কি মনোভাব প্রকাশ পেয়েছে? পরের প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, মন্তব্যটির তাৎপর্য। পরের কবিতা চলে আসি আমি দেখি। এই কবিতা থেকে প্রশ্ন দেখে রাখবে। না ওই সবুজের ভীষণ দরকার, কোন সবুজের কথা কবি বলতে চেয়েছেন, তার দরকার কেন? পরের প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন, কিভাবে তা সবুজ খায় আলোচনা করো। এই প্রশ্নটাকেও নানাভাবে লাইন চেঞ্জ করতে পারে। চলে আসছি পরের প্রশ্ন, দেহ তো চায় সবুজ বাগান, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, কিংবা চোখ তো সবুজ চায়। এরকম নানাভাবে লাইনটাকে দিতে পারে, দিয়ে বলতে পারে উক্ত প্রসঙ্গগুলি ধরে কবির অরণ্য প্রীতির পরিচয় দাও। পরের প্রশ্ন দেখে নাও, গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমি দেখি। কবি এমন কামনা করছেন কেন, বা এই কামনার কি তাৎপর্য, এটা লিখতে হবে। চলে আসছে এরপর নাটক। তোমাদের দুটো নাটক পাঠ্য আছে, বিভাব এবং নানা রঙের দিন। যে কোনো একটা নাটক থেকে প্রশ্ন করলেই কিন্তু হবে। চলে আসছি প্রথমেই নানা রঙের দিন নাটক থেকে প্রশ্ন দেখে নাও। নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র, খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাকে লাইন তুলে দিয়ে দিতে পারে যে নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রের মধ্য দিয়ে একদিকে ট্র্যাজিক পরিণাম, অন্যদিকে শিল্পগুণ কিভাবে এসেছে। পরের প্রশ্ন, মৃত্যু ভয়ের উপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে, কার কথা বলা হয়েছে, বক্তার এমন উপলব্ধির কারণ কি ছিল। এই প্রশ্নটাকে নানাভাবে লাইন চেঞ্জ করতে পারে, চেঞ্জগুলো দেখে নাও কিভাবে লাইন পাল্টে পাল্টে দিতে পারে। চলে আসছি পরের প্রশ্ন, জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। বক্তাকে এসে জীবনের মাঝরাত্রি বলতে কি বোঝাচ্ছেন, দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটাকে নানাভাবে লাইন চেঞ্জ করতে পারে, দেখে নাও কিভাবে লাইন চেঞ্জ করা যায়। চলে আসছি পরে, সেই রাত্রি জীবনে প্রথম মক্ষম বুঝলাম, কোন রাত্রের কথা বলা হয়েছে, বক্তা জীবনে মক্ষম কি বুঝেছিল সেই রাতে। এই প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করতে পারে। চলে আসছি পরের, তুমি তাদের কেউ না, তুমি থিয়েটারওয়ালা, একটা নকলন্য বিষয়, একটা অস্পৃশ্য ভার, বক্তার এমন ভাবনার মধ্যে দিয়ে কোন যন্ত্রণা উঠে আসছে।
এই প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করতে পারে নানাভাবে। চলে আসছি পরের, নানা রঙের দিন নাটকের মঞ্চসজ্জা এবং একাঙ্ক নাটকের কি বৈশিষ্ট্য উঠে আসছে। বিভাব নাটক থেকে যারা প্রশ্ন করেছো অলরেডি বা রেডি করে ফেলেছো তারা দেখে নাও, কোনগুলো দেখে রাখবে। বুদ্ধিটা কি করে এলো তা বলি, বুদ্ধিটা কি, কিভাবে তা বক্তার মাথায় এসেছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটাকে লাইন চেঞ্জ করেও দেওয়া যায়। চলে আসছি পরের, না না এটা আগের মতো নয়, এটা অন্য রকমের লাভ সিন, প্রোগ্রেসিভ লাভ সিন। প্রোগ্রেসিভ লাভ সিনের প্রয়াস বিভাব নাটকে কিভাবে ধরা পড়েছে। পরের দেখে নাও, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ছিল অভাব নাটক, অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে উঠে আসছে। পরের দেখে নাও, এই দেখো আবার মিছিল আসছে, কিসের মিছিল, সেই মিছিলকে ঘিরে কি ঘটেছিল আলোচনা করো। এই প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করে দিতে পারে। চলে আসছি পরের, আমাদের একটা লাভ সিন করা উচিত, বক্তাকে উক্তিটির পরিপ্রেক্ষিতে যে দৃশ্য উঠে এসেছিল। এখানে বলে রাখি, একটা সাধারণ লাভ সিনের কথা আছে, একটা আছে প্রোগ্রেসিভ লাভ সিনের কথা, দুটো কিন্তু আলাদা প্রশ্ন। চলে আসছি পরে, চলো বাইরে, হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক পাবে, কোন পরিস্থিতিতে কে এমন সিদ্ধান্ত নিচ্ছে এবং তাদের বাইরে গিয়ে কি অভিজ্ঞতাটা হয়েছিল। প্রশ্নটাকে লাইন চেঞ্জ করে দেওয়া যায় নানাভাবে। চলে আসছি পরের প্রশ্ন, বিভাব নাটকের নাট্যরীতির যে নতুনত্ব রয়েছে সেটা আলোচনা করো। একাঙ্ক নাটক হিসেবে বিভাগ নাটক কতখানি সার্থক বা বৈশিষ্ট্যগুলো কতখানি এসেছে সেটা বলো। চলে আসছি এরপর ভারতীয় গল্প কিংবা আন্তর্জাতিক কবিতা, দুটো থেকেই প্রশ্ন দেয়। এখানে অলৌকিক গল্প, ভারতীয় গল্প, এখান থেকেই প্রশ্ন করা সহজ, কারণ মাত্র কয়েকটি প্রশ্ন হয়। দেখে নাও অলৌকিক গল্প থেকে প্রশ্ন। অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটিকে লেখক প্রথমে বিশ্বাস করছেন না, পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠছে। এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, ঘটনাটি কি। এই প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করে দেওয়া যায়। এই প্রশ্নটাকে কত রকমভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে দেখে নাও, অসংখ্যভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে এই প্রশ্নটা কি না আরেকবার দেখাচ্ছি, যে পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারা যায়, অর্থাৎ ট্রেন থামানোর প্রসঙ্গটা, সেই ঘটনাটাকে নানাভাবে লাইন চেঞ্জ করতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। পরের, গল্পটা বার কয়েক গুরুদ্রাতে শুনেছি, কোন গল্প। পাথরের চাই থামানোর যে ঘটনা, গুরু নানকের অলৌকিক কীর্তির যে গল্প, সেটাকেও নানাভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে। এটাও কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ। এই তিনটে প্রশ্ন দেখলেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে আশা করছি। চলে আসছি সহায়ক গ্রন্থ আমার বাংলা, পাঠ্য আছে তোমাদের। এখান থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে মেঘের গায়ে জেলখানা, গাঢ় পাহাড়ের নিচে এবং হাত বাড়াও। এই তিনটে গল্প থেকে প্রশ্ন তুমি যদি রেডি করে যাও নিশ্চিত কমন তুমি পাবে। দেখে নাও প্রথম, গাঢ় পাহাড়ের নিচে গল্প থেকে প্রশ্ন। গাঢ় পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার পরিচয়, তাই প্রজারা বিদ্রোহ হয়ে উঠেছিল, প্রজারা কেন বিদ্রোহ করেছিল, কিভাবে এই বিদ্রোহের প্রস্তুতি তারা নিয়েছিল। হাতি বেগার আর চললো না, হাতি বেগার আইনের বিবরণ দাও, তা কেন চললো না, প্রশ্নটাকে লাইন চেঞ্জ করতে পারে। চলে আসছি পরে, জমিদারকে টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয়েছিল, টঙ্ক কি না কিভাবে চাষিরা ফকির হয়েছিল, প্রশ্নটাকে নানাভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে। আসছি পরের গল্প, মেঘের গায়ে জেলখানা। এখান থেকে প্রশ্ন দেখে নাও, যে চোরটা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। হ্যাঁ, সাধুকে গল্পে সাধুর যে পরিচয় পাওয়া যায় সেটা লেখো। এই প্রশ্নটাকে নানাভাবে লাইন চেঞ্জ করতে পারে। পরের দেখে নাও, দেশকে ভালোবাসা ছাড়া কোনো অপরাধী যেমন যাদের বিরুদ্ধে প্রমাণ হয়নি আজও তাদের স্থান ওই বক্সায়, এখানে কাদের কথা বলা হচ্ছে, লেখক তাদের সম্পর্কে কি বলছেন। মেঘের গায়ে জেলখানা, বিশ্বাস হয় না, দেখে এসো বক্সায়, কলকাতা থেকে বক্সার যাত্রাপথের বিবরণ দাও। জেলখানা একটা আলাদা জগৎ, জেলখানার মধ্যে জগৎ নিজের ভাষায় লেখো। জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর উপর, জেলখানার বর্ণনা দাও, সেই জেলখানার কয়েদিদের উপর অত্যাচারের প্রসঙ্গগুলো আলোচনা করো। এটাকে নানাভাবে লাইন চেঞ্জ করতে পারে, প্রশ্নটাকে দিতে পারে। চলে আসছি পরের, হাত বাড়াও গল্প থেকে। সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম, বক্তা স্তম্ভিত হওয়ার কারণ, দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটাকে লাইন চেঞ্জ করতে পারে। আজও সেই দূরে জ্বলন্ত চোখ আমাকে দেখে থেকে পাগল করে, কার চোখের কথা বলা হয়েছে, কিভাবে তা বক্তাকে পাগল করে। পরের প্রশ্ন দেখে নাও, সরু লিকলিকে আঙুল দিয়ে সেসব খুনিদের সে শনাক্ত করছে, কে শনাক্ত করছে, কাদের খুনি বলা হচ্ছে, এরকম প্রশ্ন দিতে পারে। পরের দেখে নাও, সেই দুটি জ্বলন্ত চোখ শান্তি চায়, কার চোখের কথা বলা হয়েছে, কিভাবে কেন সে শান্তি চায়। তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে কিভাবে এবং কেন সাহায্য করতে বলছেন। পরের চলে আসি শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে। বাংলা গানের ধারা, প্রশ্ন দেখে নাও, গানের ধারায় হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান, গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান, লোকসঙ্গীত কি, যে কোনো দুটি ধারা লোকসঙ্গীত নিয়ে আলোচনা। বাংলা গানের ধারায় রজনীকান্ত সেন কিংবা অতুল প্রসাদ সেন, বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়,
চলচ্চিত্র থেকে দেখে নাও মৃণাল সেনের অবদান, তপন সিংহের অবদান, বাংলা চলচ্চিত্রের উদ্ভবের ইতিহাসে মডার্ন থিয়েটার বা নিউ থিয়েটারের ভূমিকা, বাংলা চিত্রকলা পটশিল্প সংক্ষিপ্ত বিবরণ, বাঙালি চিত্রকলায় যামিনী রায়, বাঙালি চিত্রকলা ইতিহাসে রামকিঙ্কর বেইজ এবং চিত্রকলায় গগনেন্দ্রনাথ ঠাকুর, বাঙালির ক্রিয়া সংস্কৃতির ধারায় দেখে নাও ভারতীয় পুরাণ রামায়ণ মতে দাবা খেলার স্রষ্টাকে, এই দাবা খেলায় বাঙালির সাফল্য, ফুটবল খেলার ইতিহাসে বাঙালির সাফল্য, ভারতীয় ফুটবলের সূচনাকে করেন, ফুটবলের উন্নতিতে তাঁদের অবদান, ক্রিয়া সংস্কৃতি ইতিহাসে ব্রতচারী। দেখে নাও বাঙালির বিজ্ঞান চর্চা থেকে, বিজ্ঞান চর্চা প্রসঙ্গে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান, জগদীশচন্দ্র বসুর অবদান, সত্যেন্দ্রনাথ বসুর অবদান, মেঘনাথ সাহার অবদান এবং প্রফুল্লচন্দ্র রায়ের অবদান, আর জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এ কটা দেখে রাখবে। ভাষা থেকে দেখে নাও ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা, এখান থেকে প্রশ্ন হবে বা প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ভাষা বিজ্ঞানের কয়েকটি শাখা এবং সেই শাখাগুলির মধ্য থেকে বিস্তারিত আলোচনা করো। যে কোনো 2 বা 3টে শাখা নিয়ে তোমরা আলোচনা রেখে রাখবে, ঐতিহাসিক, তুলনামূলক, বর্ণনামূলক, এরকম দেখে রাখবে তোমরা যে কোনো একটা নিয়ে। চলে আসছি পরে, ফলিত ভাষা বিজ্ঞান কাকে বলে, ফলিত ভাষা বিজ্ঞানের শাখা কোনগুলি, যে কোনো একটি শাখা নিয়ে আলোচনা করো, অর্থাৎ শৈলী বিজ্ঞান নিয়ে আলোচনা করলেই হবে, সেটা তোমরা দেখে রাখবে। চলে আসছি পরে, বাক্যতত্ত্ব থেকে বাক্য কাকে বলে, বাক্যকে গঠনগত দিক থেকে ক ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটা প্রকারের সংজ্ঞা বৈশিষ্ট্য দাও। বাক্যের অব্যবহিত উপাদান বলতে কী বোঝায়, অব্যবহিত উপাদানের নীতিগুলি কী কী দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর রূপতত্ত্ব থেকে দেখে রাখবে প্রত্যয় কাকে বলে, প্রত্যয় শ্রেণীবিভাগ করো। সমাস কাকে বলে, সমাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। মুন্ডমাল ও জোর কলম শব্দ কাদের বলে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। রূপমূল কাকে বলে, রূপমূলের শ্রেণীবিভাগ করো, উল্লেখ করো। স্বাধীন পরাধীন রূপমূলের পরিচয় দাও। এইভাবে প্রশ্ন দিতে পারে। এখানেই আমাদের আজকের আলোচনা শেষ হলো। লাস্ট মিনিট সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলি দেওয়া হলো, এই প্রশ্নগুলিকে তোমরা কোনোভাবেই মিস করবে না, অবশ্যই প্রশ্নগুলিকে তোমরা রেডি করে রাখবে। যারা এখনও এই প্রশ্নগুলিকে রেডি করোনি অবশ্যই রেডি করে নাও, এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা প্রবল। যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য।